হিমেল হাওয়ায় শীতের দাপট, চলতি মাসে আসছে একাধিক শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে একের পর এক দুর্ঘটনা, আজও 4 জনের প্রাণহানি। বাবার মৃত্যুর 1 সপ্তাহ পর ছেলের লাশ উদ্ধার, পরিবারের শোকের মাতম। ফরিদপুরে অটোরিকশা ছিনতাই করতে কিশোরকে হত্যা বলছে পুলিশ, জড়িতদের শনাক্তে চলছে তদন্ত। তদারকির অভাবে নষ্ট রেইন গেজ সব যন্ত্রপাতি, মাদারীপুর রাজবাড়ীতে মুখ থুবড়ে কৃষকদের আগাম আবহাওয়ার বার্তা পাওয়া, প্রকল্পে দুর্নীতির অভিযোগ। এবং সাইক্লোন শেল্টারের বদলে কিশোরগঞ্জের হাওরে মুজিব কিল্লা নির্মাণের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন, শুরু থেকে পরিত্যক্ত, কি কাজে লাগবে জানেন না এলাকাবাসী। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছে সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি কনক আজাদ। হাড় কাঁপানো শীতের কবলে সারা দেশ, বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতে বিপর্যস্ত জনজীবন, এর সঙ্গে আবার পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বেলা গড়ালেও ঘন কুয়াশায় বিভিন্ন স্থানে ঢাকা পড়ে আছে সূর্য। তাপমাত্রা পারদ নামতে থাকায় যুবথুবু জনপদ। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। কয়েকটি জেলায় বিভিন্ন সংস্থা গরম কাপড় বিতরণ করলেও প্রয়োজনের তুলনায় তা কম। কনকনে বাতাস দুর্ভোগ বয়ে এনেছে শ্রমজীবীদের। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে মাঠে নেমেছেন কৃষক। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। শ্বাসকষ্ট, ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া সহ শীতজনিত বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। কৃষি আবহাওয়া বিষয়ক নির্ভরযোগ্য তথ্য পূর্বাভাস জানাতে রাজবাড়ীর 42টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থাপন করা হয় আবহাওয়া তথ্য বোর্ড, স্বয়ংক্রিয় রেইন গেজ মিটার ও সৌর বিদ্যুৎ প্যানেল। তবে স্থাপনের 7 বছরেও এই প্রযুক্তি কোনো সুফল পাওয়া তো দূরের কথা, এই সম্পর্কে জানেনই না কৃষকরা। দীর্ঘদিন ধরে পড়ে থেকে নষ্ট হয়ে গেছে এসব যন্ত্রপাতি। তবে কৃষি বিভাগ বলছে, নষ্ট যন্ত্রগুলো মেরামতের জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশিকুর রহমানের রিপোর্ট। রাজবাড়ী সদরের আলীপুর ইউনিয়ন পরিষদ ভবনের দেয়ালে স্থাপন করা হয়েছে আবহাওয়া তথ্য বোর্ড। এর মাধ্যমে আগামী 3 দিনের আবহাওয়া সংক্রান্ত নানা তথ্য জানানোর কথা কৃষকদের। তবে বাস্তবতা ভিন্ন। 7 বছর আগে এ বোর্ড স্থাপন করা হলেও এর কোনো সুফল পাননি কৃষকরা। বোর্ডের নিচে দায়িত্বশীল কৃষি কর্মকর্তার নাম ও ফোন নম্বর থাকার কথা থাকলেও তা নেই। 2017-18 অর্থ বছরে জেলার প্রতিটি ইউনিয়নে এমন বোর্ড স্থাপন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। স্বয়ংক্রিয় রেইন গেজ মিটার ও সৌরবিদ্যুৎ প্যানেল বসানো হয় ভবনের ছাদে। তবে দীর্ঘদিন ধরে অকেজো থাকায় নষ্ট হয়ে গেছে যন্ত্রগুলো। কৃষিকাজের জন্য দৈনিক তাপমাত্রা, বৃষ্টিপাত, ঝড়ের পূর্বাভাস সহ আবহাওয়ার বিভিন্ন তথ্য সংগ্রহ ও প্রকাশের ব্যবস্থা থাকার কথা থাকলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। কৃষকরা বলছেন, ইউনিয়ন পরিষদের দেয়ালে শুধু বোর্ডই দেখছেন তারা, আজ পর্যন্ত কোনো তথ্য পাননি। এই যন্ত্র সম্বন্ধে আমরা আজ পর্যন্ত কিছুই বুঝতে পারলাম না যে এই যন্ত্র দিয়ে আমাদের কৃষকের কি উপকার হবে। শুধু টানাই রাখছে। কোটি কোটি টাকা খরচ করে এই মেশিন লাগাইছে, এর যে কি উপকারিতা কৃষক জানেই না। সমস্যাটা সমাধান করার জন্য আমি আমার যারা এই ইউনিয়নে কৃষি অফিসার, যারা সহকারী কৃষি অফিসার আছেন যোগদানরত, তাদেরকে বলেছি এটা সেরে যথাযথ কার্যক্রম শুরু করার জন্য। এসব যন্ত্রপাতি স্থাপনে কত টাকা ব্যয় হয়েছে তার কোনো তথ্য দিতে পারেননি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। তবে নষ্ট যন্ত্রগুলো মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই যন্ত্রগুলোর যে সারার কারণ এটা আমাদের প্রকল্প থেকেই করবে এবং আমরা প্রকল্পকে বলেছি যন্ত্রগুলো ঠিক করে দেওয়ার জন্য। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার 42টি ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয় কৃষি আবহাওয়ার যন্ত্রপাতি। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। তার সঙ্গে আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। সরাসরি শুরুতেই যাচ্ছে অভিজিতের কাছে। অভিজিৎ, মাদারীপুর জেলার মধ্যে 7টি ইউনিয়ন রয়েছে। এই 7টি ইউনিয়নের 56টি ইউনিয়ন পরিষদের যে ভবন, সেই ভবনের ওয়ালে 2018-19 অর্থ বছরে একটি করে রেইন গজ মিটার অর্থাৎ কৃষকদের জন্য অগ্রিম 3 দিনের আগাম
বার্তার যন্ত্রটি বসানো হয়। এই যন্ত্রটি বসানোর পর বছর না ঘুরতেই পুরো জেলায় যে যন্ত্রগুলো বসানো হয়েছে কয়েক কোটি টাকা খরচ করে, সবগুলো যন্ত্রই অকেজো হয়ে পড়ে রয়েছে। এক একটি ইউনিয়ন পরিষদে উপসহকারী কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগের জন্য প্রিন্টার, মডেম, সিম কার্ড, ট্যাবও দেওয়া হয়েছে। এগুলো কিন্তু অনেক ইউনিয়ন পরিষদের যে এখানে এসে তথ্য প্রদান করার কথা কৃষকদের মাঝে, সেটি কিন্তু তারা করছেন না এবং এই যন্ত্রাংশের অনেক জায়গা থেকে হদিস নেই, চুরিও হয়ে গেছে বেশ কিছু জায়গা থেকে। আমরা কথা বলেছিলাম মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ চন্দ্রর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে, এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরেই তারাও কিন্তু বিষয়টিকে আর তদারকি করছেন না। অর্থাৎ কৃষকদের সুফলের জন্য, অর্থাৎ কৃষকদের যে অগ্রিম আবহাওয়ার বার্তা দেওয়ার জন্য এই যন্ত্রগুলো বসানো হয়েছে, সেগুলো কিন্তু আমরা যদি বলি এক কথায় ভেস্তে গেছে। অর্থাৎ এই সরকারের কোটি কোটি টাকা গচ্ছা গেছে, কৃষকদের কোনো কাজে আসছে না। ফলে কৃষকরা দাবি তুলেছেন যে প্রকল্পে দুর্নীতি হয়েছে এবং এই সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের বিচার দাবি করেছেন প্রান্তিক চাষিরা। আমরা বেশ কিছু কৃষকদের সাথে কথা বলেছি, তারা জানেনই না যে ইউনিয়ন পরিষদের ভবনের সাথে যে এই রেইন গজ মিটারের যে ডিসপ্লে সেটি বসানো হয়েছে বা এটির কার্যক্রম কি, এ থেকে কি সুবিধা পাওয়া যায়, এটি কিন্তু কৃষকরা জানছেন না। যার ফলে কিন্তু কৃষকদের মাঝে একটি ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে। তারা চান এবং দাবি তুলেছেন যে এই প্রকল্পের সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। তো সবকিছু মিলে বলা যায় যে মাদারীপুরের 56টি ইউনিয়নে বসানো এই রেইনগজ মিটার সবগুলোই অকেজো হয়ে পড়ে রয়েছে এবং এগুলোর কোনো দেখভাল না করায় আসলে অনেকটা চুরি হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুর থেকে সবশেষ। আমরা চলে যাচ্ছি মুন্সিগঞ্জে। আবহাওয়ার পূর্বাভাসের যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো বিকল হয়ে যাওয়ার কারণে আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জের কৃষকরা কিন্তু নানা রকম চ্যালেঞ্জে পড়েছেন। বিশেষ করে যে আজকে শৈত্য প্রবাহ চলছে, ঘন কুয়াশা, সেক্ষেত্রে কিন্তু এই পূর্বাভাস না জানবার কারণে এই চ্যালেঞ্জগুলোর মধ্যে তারা পড়ছেন এবং সে কারণে কিন্তু জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি উপপরিচালক এবং তার মাঠ পর্যায়ে যেসব কর্মীরা রয়েছেন তারা কিন্তু মাঠে রয়েছেন। তো আমরা জানতে চাইব যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক যে আমাদের মোহন্ত, আপনি যদি বলতেন যে এই যে ৩ বছর ধরে এই পূর্বাভাসের যন্ত্রপাতি বন্ধ, সেটা কারণটা কি? আচ্ছা, আমাদের গতকাল থেকে আমাদের কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। আজকে কিন্তু কুয়াশা আরো বেশি। আপনারা জানেন যে মুন্সিগঞ্জ আসলে আলু উৎপাদনে শীর্ষ একটি জেলা। আমাদের প্রচুর আলু উৎপাদিত হয়। এই যে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, আমাদের প্রতিটা ইউনিয়নে ইউনিয়ন আবহাওয়া পূর্বাভাস বোর্ড একটা স্থাপন করা হয়েছে প্রতি ইউনিয়নে। এই বোর্ডগুলো কিন্তু ওইভাবে কার্যকর আমরা করতে পারছি না, কারণ এই প্রকল্প যে প্রকল্পের আওতায় এটা ছিল, এই প্রকল্পের কার্যক্রম শেষ হয়ে গেছে। তারা যদি নতুন করে এই কাজটা করতো, এই প্রকল্পটা চালু হতো, তাহলে কিন্তু এই বোর্ডগুলো যদি আমরা অ্যাক্টিভ করতে পারতাম, তাহলে কিন্তু আজকে আমাকে মাঠে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে হতো না। আমি হয়তো আমার ওই বোর্ডের মাধ্যমেই কৃষকদেরকে আসলে তথ্যটা দিয়ে দিতে পারতাম। তারা দেখে তারা আলু ফসলের জন্য যে এখন ব্যবস্থা নেওয়া দরকার, এই ব্যবস্থা তারা নিতে পারত। আপনারা জানেন যে আমার জেলায় গত বছর 34,355 হেক্টর জমিতে 10.5 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছিল। এবছরে কিন্তু আমরা 34,655 হেক্টর লক্ষ্যমাত্রা স্থির করেছিলাম, কিন্তু ইতিমধ্যেই আমরা 34,750 হেক্টর জমিতে আলু উৎপাদন করতে সক্ষম হয়েছি এবং আমরা আশাবাদী এবারে 11 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদিত হবে। কিন্তু আজকে যে আবহাওয়ার অবস্থা, এই আবহাওয়া যদি আমরা আসলে ওই যে আমি আগেই বলছিলাম আপনাদেরকে, যে তথ্যটা যদি আমরা দিতে পারতাম কৃষকদেরকে, তাদের যদি জানাতে পারতাম যে আগামী এই 2 দিন বা এই 3 দিন প্রচণ্ড কুয়াশা থাকবে, আপনারা আসলে এই কার্যক্রমগুলো গ্রহণ করুন, তাহলে তারা কিন্তু আসলে অনেক ভালোভাবেই কাজটা করতে পারতো। আসলে এই যে আলু উৎপাদনের ক্ষেত্রে যে যারা রোপণ করছেন, সেক্ষেত্রে কিন্তু এই যে আবহাওয়ার পূর্বাভাস না জানার কারণে এই যে বীজ নিয়োগ সংকট, এই বছর যে বীজ নিয়ে যে তুখুলকি ঘটনা ঘটেছে, তো এই যে আবহাওয়ার পূর্বাভাস কেন্দ্রগুলো বিকল থাকাতে তো এবার তো বীজে আরো সংকট দেখা দিতে পারে। পাশাপাশি এই যে 68টি ইউনিয়নের মধ্যে 63টা ইউনিয়নে যে এই কেন্দ্রগুলো ছিল, সেগুলো আসলে কন্টিনিউ করা কেন গেল না? যে এগুলো স্থাপন করলো কিন্তু চালু কেন করা গেল না? আসলে চালু হয়েছিল, কিন্তু এটার জন্য যে দক্ষতার প্রয়োজন, আমার যে যারা মাঠ পর্যায়ে কর্মী যারা আছে তাদেরকে যেভাবে আসলে ট্রেন আপ করা প্রয়োজন ছিল, এটা কিন্তু করা হয়নি।
এজন্যই কিন্তু তারা আসলে দক্ষতার সাথে এটা ব্যবহার করতে পারছে না। আপনি আলু বীজ নিয়ে একটা কথা বলেছেন, আমাদের জেলায় 85,000 মেট্রিক টন বীজ দরকার। আমাদের যদি আবহাওয়া ভালো থাকে, আমরা যদি পূর্বাভাস দিয়ে তাদেরকে আসলে নিজের যে বীজটা দরকার এটা যদি প্রোডাকশন করতে পারি, তাহলে তো আমাদের আসলে এই যে বীজ নিয়ে যে সমস্যাটার কথা বললেন, এটা হয়তো এই অবস্থা তৈরিই হতো না। আমরা বীজ নিয়ে এই সমস্যার জন্য কিন্তু বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। আমি আপনাকে দুই একটা বলতে চাই, এবার বীজের দাম অনেক ক্ষেত্রে বেশি ছিল, আপনারা জানেন, আপনারা বলেছেন আমাকে যে বীজের দাম বেশি। আমরা কিন্তু আমাদের পর্যায় থেকে যা যা করণীয় সেটা করার চেষ্টা করেছি। আমি যদি বলি আপনাদেরকে যে আমি হলো ভোক্তার অধিকারের যারা অফিসার আছে। আপনাকে ধন্যবাদ। তো এই যে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে চ্যালেঞ্জগুলোর কথা তিনি বলছিলেন, যে এই আবহাওয়ার পূর্বাভাস ছাড়াও কিন্তু এখান থেকে অনেক রকম তথ্য দেওয়া হতো ভোক্তাদের বা কৃষকদের, তারা যাতে এইখানে সঠিকভাবে তারা চাষাবাদ করতে পারেন। এবং শুধু সেখানে কিন্তু বৃষ্টি রোদই নয়, প্রতিটা ক্ষেত্রে এবং 3 দিন আগে এবং 3 দিন পরের যে পুরো যে আবহাওয়া পরিস্থিতি সেটা কিন্তু কৃষক জানতে পারতেন। একই সঙ্গে এই যে তাদের চাষাবাদ সেটা অনেক বড় বিপ্লব ঘটতে পারত। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের কৃষি ক্ষেত্রগুলোতে এগিয়ে নেওয়ার জন্য যে আবহাওয়ার পূর্বাভাস স্থাপন করা হয়েছিল তার সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম মাদারীপুর থেকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাইক্লোন শেল্টার থাকলেও হাওড়ে নির্মাণ করা হয়েছে মুজিব কিল্লা। যাদের জন্য নির্মাণ করা হয়েছে সেই এলাকাবাসী জানেন না ভবনগুলো নির্মাণের উদ্দেশ্য। 2018 সাল থেকে কিশোরগঞ্জের 3টি উপজেলায় চলা এই প্রকল্পে এ পর্যন্ত 14টি মুজিব কিল্লার মধ্যে কাজ শেষ হয়েছে 3টির। তবে মানুষের কাছে কেন লাগছে না তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। নূর মোহাম্মদের পাঠানো তথ্য, শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। কিশোরগঞ্জের হাওড় অধ্যুষিত মিঠামইন উপজেলার ঘোড়াউত্রা নদীর তীরে নির্মাণ করা হয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ পল্লী মুজিব কিল্লা। বিশাল ভবনে সবকিছু আছে, শুধু নেই মানুষের বিচরণ। পরিত্যক্ত হয়ে আছে 2 বছর আগে নির্মিত কিল্লাটি। একই উপজেলার ঘাগড়া ইউনিয়নে নির্মিত মুজিব কিল্লারও একই অবস্থা। 2018 সালে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় 14টি মুজিব কিল্লা নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরই মধ্যে 3টির কাজ শেষ হয়েছে ও 2টির টেন্ডার হয়েছে। সড়ক না থাকা ও জমি নিয়ে জটিলতায় এখনও কাজ শুরু হয়নি বাকিগুলোর। তবে রক্ষণাবেক্ষণের অভাবে নির্মাণ হওয়া কিল্লার ভবনের ভেতরের আসবাবপত্র নষ্ট হচ্ছে। এমনকি নির্মাণের পর থেকেই ভবনগুলো পরিত্যক্ত। এলাকাবাসী বলছেন, মুজিব কিল্লা নামে ভবনগুলো কেন নির্মাণ করা হয়েছে তা জানে না কেউ। ঘূর্ণিঝড়, বন্যায় আশ্রয়ের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাইক্লোন সেন্টার থাকলেও হাওড় এলাকায় এসব ভবন নির্মাণের অর্থ নেই তাদের কাছে। এখানে কিসের জন্য তৈরি হয়েছে, আর যদি বন্যার জন্য তৈরি হয়ে থাকে কোনো হয়ে যায়, আমরা আজ পর্যন্ত এটা শুনি নাই, জানিও না। আর আমাদের এলাকার কোনো লোক এখানে আসে, যারা করছে তারাই বলতে পারবে। আমার জানা মতে এটা এলাকাতে কোনো কাজও আসে না, এটা কোনো অকেজো। কন্ট্রাক্টরও আইতাছে না সময়মতে, আয় দেখতেছে না, এটা তালাশ লইতেছে না, এবারে আছে, এই কারণে নষ্ট হইতেছে। বন্যায় আশ্রয় ও শুষ্ক মৌসুমে সামাজিক অনুষ্ঠান করার জন্যই ভবনগুলো নির্মাণ করা হয় বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা। তবে মানুষের কাজে কেন লাগছে না তা জানাননি তিনি। দুর্যোগকালীন সময় এখানে পশু আশ্রয় নেবে এবং দুর্যোগ পরবর্তী সময় এটি সামাজিক অনুষ্ঠান হিসাবে এটি ব্যবহৃত হবে। কিশোরগঞ্জের 14টি মুজিব কিল্লা নির্মাণে ব্যয় ধরা হয়েছে 27 কোটি টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে নারায়ণগঞ্জের পৌরসভা ও সিটি কর্পোরেশনে। যথাসময়ে মিলছে না জন্ম নিবন্ধন সহ অন্যান্য প্রয়োজনীয় সনদ। এ কারণে সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করতে বিপাকে পড়ছেন অনেক অভিভাবক। তবে শীঘ্রই ভোগান্তি নিরসনের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য, আরিফ হোসেনের ছবির রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান অনেক জনপ্রতিনিধি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অপসারণ করা হয় সিটি কর্পোরেশন ও পৌরসভার জনপ্রতিনিধিদের। জনপ্রতিনিধিবিহীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও 5টি পৌরসভার কার্যক্রম চলছে ধীরগতিতে। যথাসময়ে মিলছে না নাগরিক সনদ, উত্তরাধিকার সনদ, জন্ম নিবন্ধন সহ অন্যান্য প্রয়োজনীয় সনদ। এই কারণে সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করাতে গিয়ে বিপাকে পড়ছেন অনেক অভিভাবক। এলাকাবাসী জানান, মেয়র কাউন্সিলর না থাকায় প্রশাসনিক কাজ করছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এতে সেবা পেতে নানা জটিলতা ও হয়রানির শিকারের অভিযোগ তাদের। করতে হবে, এই টাকা এই কাগজ লাগবে, সেই কাগজ লাগবে, মানে হয়রানির
কোনো শেষ নাই। সংশ্লিষ্ট যে কর্মকর্তারা যারা আমাদের সেবাটা দিবে তারা কেউই অ্যাভেলেবেল থাকে না। বাচ্চাকে স্কুলে ভর্তি করাবো সমস্যা, আমি 20-25 দিন যাবত ঘুরতেছি, ওর বার্থ সার্টিফিকেট সংশোধনী আমি করাইতে পারতেছি না। জনপ্রতিনিধি না থাকাতে আমাদের এলাকার বাসিন্দারা কোনো রকম কোনো সহযোগিতা পাচ্ছে না। আগে নাগরিক সনদ নিতে হলে একটা মানুষ একটা ফর্ম ফিল আপ করতো, তাৎক্ষণিক আমরা দিয়ে দিতাম। এখন সে নাগরিক সনদটা নিতে হলো তার অনলাইন করতে হবে, এখান তার ট্যাক্সের কাগজ দেখাতে হবে। এখন যে ভাড়াটি আসে ট্যাক্সের কাগজ কোথায় পাবে? তবে শিগগিরই ভোগান্তি নিরসনের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সনদ দিতে হলে তাকে চিনতে হবে ব্যক্তিগতভাবে। তো আমরা এই যে ওয়ার্ড সচিবরা কাজ করতেন তাদেরকে কাজে লাগিয়ে এবং আমার অফিসারদের সহায়তা আমরা এই গ্যাপটা পূরণ করার চেষ্টা করছি। কিছুটা সার্ভিস হ্যাম্পার হচ্ছে, তারপর আমরা চেষ্টা করছি যাতে জনগণ তাদের সকল সার্ভিস, বিশেষ করে পৌরসভাগুলোতে যেসব সার্ভিস তারা পায় সে সার্ভিসগুলো যাতে সহজে পায় সেটির বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলার 5টি পৌরসভায় বাসিন্দার সংখ্যা অন্তত 25 লাখ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নির্মাণে 6 মাসেও চালু হয়নি শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন। 2024 সালের জুনে স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়। একই বছরের 10 সেপ্টেম্বর হাসপাতালটির উদ্বোধনের কথা ছিল, তবে এখনও তা হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, উপজেলার মুরফতগঞ্জ এলাকা থেকে পুরাতন হাসপাতালের কার্যক্রম সরিয়ে নেওয়ায় আপত্তি জানান স্থানীয় কয়েকজন। এ নিয়ে তারা হাইকোর্টে রিট করলে বিষয়টি স্থগিত হয়ে যায়। এদিকে পুরাতন ভবন জরাজীর্ণ হওয়ায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা, এমনকি প্রশাসনিক কাজেও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। পাকপাখালি দেশের রত্ন, আসুন সবাই করে যত্ন স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পাখি মেলা। সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্বরে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, শিশু কিশোরদের জন্য পাখির ছবি আঁকার প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা সহ ছিল নানা আয়োজন। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা তুলে ধরে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এই আয়োজন করা হয় এই মেলায়। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হিমেল হাওয়ায় শীতের দাপট, চলতি মাসে আসছে একাধিক শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে একের পর এক দুর্ঘটনা, আজও 4 জনের প্রাণহানি। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়ের।